depicting cultural and intellectual awakening through Swami Vivekananda, Sri Aurobindo, Rabindranath Tagore, Netaji, Subhash Chandra Bose, Khudiram Bose, and Mantagini Hazra. Mantagini Hazra. Mantagini Hazra. প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিকৃত হলো ইতিহাস। মাতঙ্গিনী হাজরার নাম ভুল উচ্চারণ করলেন সঞ্চালিকা। ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু। কেন বাঙালির প্রতি অবহেলা? কেন্দ্রকে বাঙালি বিদ্বেষী কটাক্ষ তৃণমূলের। দিন কয়েক আগেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়। এবার দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম উচ্চারণে ঘটল বিপত্তি। বাংলা ও বাঙালির গর্বের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম বলতে গিয়ে বিপাকে পড়েন সঞ্চালিকা। মাতঙ্গিনীকে মান্তাগিনী বলে সম্বোধন করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু। And now West Bengal presents Swatantrata Ka Mantra Vande Mataram, a powerful narrative of state's seminal role in our freedom struggle, depicting cultural and intellectual awakening through Swami Vivekananda, Sri Aurobindo, Rabindranath Tagore, Netaji, Subhash Chandra Bose, Khudiram Bose, and Mantagini Hazra. সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। কিন্তু কিভাবে স্বাধীনতা সংগ্রামী মনীষীদের নাম ভুল উচ্চারণ করা হলো? কেনই বা ভুল সংশোধনের চেষ্টাও করা হলো না? উঠছে প্রশ্ন। আপনিও যদি বাঙালি হন তাহলে এই ঘটনা কষ্ট দেবে আপনাকেও। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম ছিল স্বতন্ত্রতা মন্ত্র বন্দে মাতারাম। পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো ট্যাবলোতে তুলে ধরা হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাংলার অবিস্মরণীয় অবদানের কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল স্থান পেয়েছিল ট্যাবলোয়। দেশের স্বাধীনতায় বাঙালির রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছিল। যে গৌরবময় অধ্যায়ের কথা মনে করে বাঙালির গর্বে বুক ভরে ওঠার কথা, সেই মুহূর্তই ম্লান হয়ে যায় একটা ভুলে। মাতঙ্গিনী হাজরার নাম এইভাবে বিকৃত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন বহু মানুষ। এই অপমান মেনে নিতে পারছে না বাঙালিও। ভাইরাল হওয়া এই ভিডিও প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে বাংলার শাসক দল। তৃণমূলের কটাক্ষ, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাতঙ্গিনী হাজরার নাম বিকৃত করে মান্তাগিনী বলা বাঙালির আবেগে সরাসরি আঘাত করার সমান। কেন্দ্রীয় সরকারের এই ধৃষ্টতা ক্ষমারও অযোগ্য। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে, এবং তার সাথে সাথে জানাতে বাধ্য হচ্ছি একরাশ ঘৃণা, লজ্জা আর ক্ষোভ। আমি মন্টাগিনী হাজরার রাজ্যের লোক। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেই বীর বীরাঙ্গনাকে এতদিন আমরা মাতঙ্গিনী হাজরা নামে চিনতাম, আজ আমরা জানতে পারছি তার নাম নাকি মন্টাগিনী হাজরা। ঠিক যেমন ভাবে আমরা জানতে পেরেছিলাম 2014 সালে নাকি ভারতবর্ষ আসল স্বাধীনতা পেয়েছিল, রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশদের দালাল এবং সতীদাহ প্রথা নাকি তিনি চালু করেছিলেন, স্বামী বিবেকানন্দ নাকি অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, এবং মোদিজির তো চায়ের দোকানে তিনি আড্ডা মারতেন বঙ্কিমদার সাথে। আচ্ছা বলুন তো, এই অসভ্যতা আর কদিন চলবে? এই ভুল আর কবার হবে? একবার না, দুবার না, নিয়মিতভাবে, পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি জাতির ইতিহাসকে, তাদের ঋষি মনীষীদের অপমান করা। আচ্ছা, এরা কারা? কারা এই ছোট লোক? আর হ্যাঁ, আমি ছোট লোকই বলবো, কারণ যারা প্রকাশ্যে একজন নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে আখ্যায়িত করতে পারে, তারা আমার কাছে ছোট লোক। কারা এরা? যারা বাঙালিকে বোঝে না, যারা বাঙালির ইতিহাস বোঝে না, যারা বাঙালির ঐতিহ্য বা সংস্কৃতি বোঝে না, আর বারবার করে তারা বাঙালিকে অপমান করে, নানান রকম ভাবে অপমান করে, আবার ভোটের আগে জয় মা দুর্গা ওড়াতে আসে। এরা কারা? আর এদের কদিন আমরা সহ্য করব? আমি বলে রাখি, এই স্বাধীনতা কোনো হঠাৎ জমিদারি পাওয়া না। এই মাটি সুভাষের মাটি, মাতঙ্গিনীর মাটি। এই মাটিকে যারা কলুষিত করবার চেষ্টা করবে আর বাঙালিকে যারা নিয়মিতভাবে অপমান করবার চেষ্টা করবে, বাঙালি কিন্তু রুখে দাঁড়াবে আর জবাব দেবে। যদিও বাঙালি মনীষীদের নাম নিয়ে গেরুয়া শিবিরের এই বিভ্রাট নতুন কিছু নয়। স্বামী বিবেকানন্দ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিজেপি নেতাদের কাছে একাধিকবার সম্মানহানি হয়েছে বাংলার মনীষীদের। আর এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মাতঙ্গিনী হাজরার মান্তাগিনী হওয়া, সেই তালিকায় নতুন সংযোজন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।